পাত্র ফাঁকা হয়ে গেল। রাখালকে বলেন, রাখাল এই যে পাত্র নাও, এই যে ছাগিটা নাও, আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আবু বকর চলো। রাখালের মন খারাপ, রাখাল কান্দে। রাসূল বলছেন, রাখাল কান্দো কেন? তুমি কেন কাঁদতেছো? কি পরশ পাথর, কি ছোঁয়া! রাখাল কান্দে, রাখালের চোখে পানি। রাখাল বলতেছে, আমিও যাব আপনার সাথে। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেন, তুমি যে যাবে আমার সাথে, ছাগলগুলো দেখবে কে? তুমি না আমানতের খেয়ানত করবা না? আমি ভুলে গেছিলাম। রাসূল বলেন, তুমি থাকো। এবার রাখাল বলে, ঠিক আছে আমি থাকবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে ওই দোয়াটা শিখাই দেন। কোন দোয়া? ছাগিটা কোলের মধ্যে নিয়া কি যেন মনে মনে দোয়া করেন, সেই দোয়াটা আমার একটু শিখাই দেন। কেন তুমি কি করবা? মাঝে মাঝে এই দোয়া পরে ফু দেবো, আমিও দুধ খাবো। রাসূল বললেন যে এই দোয়া তুমি 1000 বার পড়লে তো কাম হবে না। কেন? তোমার মধ্যে আছে শিরকিয়াতের পচা দুর্গন্ধ, তোমার মধ্যে ঈমান নাই, মুশরিক তো নাপাক, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করতে হবে, তাওহীদকে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে এবার রাখাল বলতেছে, আমার মন বলছে আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, রাখাল তুমি এখন কি করতে চাও বলো। রাসূল কখনো কাউকে জোর করে কালিমা পড়েন নাই, ইসলামের দিকে টেনে আনেন নাই, জোর করেন নাই কখনো। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আর দেরি নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? রাসূলের হাতে বায়াত নিয়ে নিল রাখাল, কালিমা পড়ে মুসলমান হলো। ওই আদ্দাস একটা আঙ্গুর বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হলো। বেলাল একজন গোলাম জাদা গোলাম কালিমা পড়ে মুসলমান হলো। এইদিকে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন রাখাল, সে কালিমা পড়ে মুসলমান হলো। আর ঘরের পাশে ঘর আবু জাহেলের কপালে ইসলাম জুটলো না। হেদায়েতের মালিককে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। আমার নবীজি এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন সুন্দর করে ট্রেনিং দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সুর আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়েছিলেন যে আমার নবীজি রাতের আধারে একদিন তেলাওয়াত শুনছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত শুনে রাসূল বললেন, এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা করে কে হুজুর? ওই যে রাখালটা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াতটা করছে। রাসূল বলছেন, শোনো, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ আল্লাহ তাআলা এত দাম তাকে দিলেন, এত সম্মান তাকে দিলেন, বাকি জীবনে ম্যাক্সিমাম কথা তিনি কোরআন দিয়ে বলতেন, কোরআন দিয়ে সবকিছুর উত্তর দিতেন। ইবনে মাসউদের হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বেশি দিন লাগে নাই, বদর প্রান্তর যখন চলে এসেছিল, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার মাটিতে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। থাপ্পড় মেরে কানের তালা ফেটে দেওয়া হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, আবু জেহেল, আজকে কোরআন তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি, আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর 2টা কানের তালাই ফাটায় দেব। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। বেশি দিন লাগে না, মাত্র কয়েকটা বছর। বদর যুদ্ধের দিন, যুদ্ধের ময়দানে আবু জেহেল যখন দাঁড়ায় গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে রাসূলকে পাঠানো হয়েছে, 1 নাম্বার হলো আল্লাহর দ্বীনকে পরাজিত রাখা না বিজয়ী করা। বলেন, পরাজিত রাখা না বিজয়ী করা? বিজয় করতে গেলে সেখানে রক্তের দরকার আছে না নাই? জীবন দেওয়ার প্রশ্ন আছে না নাই? সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? আসতে বলবেন না, আছেন নাকি? সবাইকে জানমাল দিতে চান? আল্লাহ জান্নাত দিতে চান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে চলে আসলো, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে তিনি হিজরত করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন, ব্যবসা ছাড়লেন, বাণিজ্য ছাড়লেন, মদিনায় চলে আসলেন। 1 বছর যেতে না যেতে রমজান মাস চলে এলো। বদর যুদ্ধের দিন যখন চলে এলো, আমার নবীজি বদর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় আছেন। ছোট্ট 2টা বাচ্চা যুদ্ধের ময়দানে এসে বলতেছে, হুজুর, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না, আবু জেহেলটাকে একটু চেলায় দেন তো। ছোট্ট 2টা বাচ্চা, 11 বছরের 13 বছরের ছোট্ট বাচ্চা বলতেছে, আবু জেহেলটা কই? কই যে মুসলমান, ওই যে কাফিরদের লিডার আবু জেহেল ওখানে ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া
বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। তাদের মধ্যে গিয়া আবু জেলের দুই পাশে দুই ভাই দাঁড়ায় গিয়া তরবারির একটা আঘাত এনেছে। দুজন দুই পায়ে যখন মেরে দিয়েছে, আবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় দিয়েছেন কে? আমরা বিজয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, যে জনবল দিয়েছেন, আজকে যদি মুসলমান একটা গোষ্ঠী একটা প্ল্যাটফর্মে যদি আসতো, যে অর্থ আছে, যে জনবল আছে, যে সম্পদ আছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। শুধু দরকার হলো ঐক্য। শুধু দরকার কি? ঐক্য। আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে, সিরাতুন নবী নিয়ে, নূরের মাটি নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে, এরপর কি বলে আর কি দোয়া মোনাজাত নিয়ে, ফরজ নামাজের পর দোয়া হবে কি হবে না, আর বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত নিয়ে ফতুয়াবাজি না করে আসুন একটা প্ল্যাটফর্মে এসে বলি, জমিন যার, আইন চলবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষের মাঝে আল্লাহর দ্বীনই দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে রাসূলের 1 নম্বর দায়িত্ব। মা আলা রাসূলি ইল্লাল বালাগ, আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন ওয়া মা তাকতুমুন। আমরা দ্বীনই দাওয়াত পৌঁছাবো। জোরে বলি ইনশাআল্লাহ। দ্বীনই দাওয়াত পৌঁছাতে আমরা কেউ কার্পণ্য করব। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করে দেওয়া। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমরা মানুষকে সতর্ক করব, এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকবো, ডাকবো না? নিজে নামাজ পড়বো। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখেন তো, হাত তুললো না কারা? তারাই কিন্তু আবু জাহেলদের নাতিপুতি। হাত তোলেন। বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার বিষয়টা নিশ্চিত করবো আমরা। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখা করা জায়েজ? দুলা ভাই আসতে কর। দুলা ভাই, দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়ে এমন শালি গাইবান্ধা নাই? এ আছে। এটা তো হওয়া যাবে না। শালি দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়ে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু ফাঁকাই বসে, মাঝখানে গ্যাপ রেখে বসে যেন গায়ে টাচ না লাগে। দুলাভাই এমন সামনে যায়, এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে না নাই? এরকম সুযোগ দেওয়া যাবে না। খুব সাবধান দুলাভাই থেকে, দেবর থেকে, ভাসুর থেকে পর্দার পরিবেশ রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা ফাতিমার মতো কবুল করুন। জোরে বলে আমিন। পর্দা, নামাজ, এটা প্রত্যেক ফ্যামিলিতে না থাকলে পরে সেই ফ্যামিলি কখনো বরকতময় হতে পারে না। এটা খেয়াল করবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন উপদেশ দেওয়ার জন্য। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমরা মানুষকে উপদেশ দেব। খারাপ না ভালো? খারাপ না ভালো? ভালো। মন গড়া কথা বলবো না। যা বলবো কার কথা? মনে যা আসে তাকে বলা যাবে না। মনে যা আসে এটা শয়তান নিয়ে আসতে পারে। যা বলবো কার কথা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দিন প্রচারে বল প্রয়োগ করব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইসলামকে কবুল করলো আর কে কবুল করলো না, এটাতে কোনো জোর প্রয়োগ নাই। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ তাআলা তার রাসূলকে এই দায়িত্বগুলো দিয়েছেন। মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এবং
গোটা মানবতার জন্য কল্যাণ, আল্লাহ তাআলা কল্যাণ কামনার জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়াটা কে বানিয়েছেন? গোটা দুনিয়ার রব কে? আর গোটা দুনিয়ার রহমত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতের নবীর জন্মের মাসে, মৃত্যুর মাসে তার জীবন থেকে হালকা কিছু কথা, তার সাহাবীদের জীবন থেকে হালকা কিছু কথা, কোরআনকে সামনে রেখে কিছু কথা আমরা বলার চেষ্টা করেছি। যতটুকুন বলেছি বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছিল আরো কথা বলি, কিন্তু আমাকে যদি একটু 9টা 10টার দিকে উঠায় দেওয়া হতো, যৌবন টাইমে উঠায় দিলে একটু সময়টা বেশি নিয়ে কথা বলা যায়। সবার পিছনে এখন কাজ করছে যে একটু কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসুন। আমরা এখন সোজা চাইবো কার কাছে? আস্তে সোজা চাইবো কার কাছে বলেন? আল্লাহ। নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবে নামাজের মতো করে বসি। আমার মা বোন যারা আসছেন তাদের জন্য দোয়া হবে। অনেক কষ্ট করে আসছেন, রাস্তা কাঁচা, তাই না? কাঁচা রাস্তা, মাড়ি দিয়ে যারা এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেছি যে এই রাস্তায় লোক হবে কেমনে, বাস কানায় কানায় ভরে গেছে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, আমাদের সভাপতি মহোদয়কে কবুল করো, এতিমদেরকে কবুল করো। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ তোমাকে, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গতকালকে যে চিত্র ছিল, ওই চিত্র থাকলে কি আজকে মাহফিল হয়? আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে নিয়েছেন। আল্লাহ তুমি আল্লাহ এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি। আপনি দোয়া করে দেন। আমি করব। যে আর কার কোনো কথা নাই তো নাকি? জি, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা আলেম ওলামার জন্য দোয়া করব, ঠিক কিনা? যারা মাজলুম তাদের জন্য দোয়া করব। যারা কারো দোয়া করতে কৃপণতা দেখায়, তাই আচ্ছা, যারা কারো দোয়ায় কৃপণতা দেখায়, যখন কেউ মারা যায় মৃত ব্যক্তিকে গালি দেওয়া জায়েজ না না জায়েজ? বলেন বলেন বলেন। তার জন্য দোয়া করা উচিত। লা তাসুব্বুল আমওয়াত। একটা ইহুদি খ্রিস্টানও, আজকে আপনি আমেরিকা যান, ইউরোপ যান, একটা লোক মারা যাওয়ার পরে আর কোনো কথা বলে না। আর আমার দেশে মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ বললেও দোষ, ঠিক কি না? দুঃখে বুক ফেটে যায়। আমরা দোয়া করব। যারা দোয়ায় বাধা দেয়, তোমার জন্য কে দোয়া করবে? আমরা সবাই দোয়ার কাঙ্গাল। আমি অন্যের দোয়া করলে আমার দোয়া হয়ে যাবে, আমি অন্যের জন্য দোয়া করবো না, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই সিস্টেম। আমি অন্যের দোয়া করবো, সে আমার জন্য দোয়া করবে, ব্যাস। খালি আপনি বলবেন আল্লাহ আমারে দাও, আল্লাহ বলবেন তুই তো স্বার্থপর। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার জন্য সে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমরা সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করব, আর আমার জন্য দোয়া হয়ে যাবে। এটা আমারটা কবুল করবেন কে? মাহফিল কমিটি একটু আমার কাছে একটু আবদার করেছেন শেষ সময় এসে। আমার আগে আমার ভাইজান, না আপনি তো কথা বলছেন মনে হয়, সিদ্দিকী ভাই, উনি আপনাদের কাছে কিছু আরজ রাখছিলেন। এতিমখানা মাদ্রাসার মাহফিল অনেক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ, ভালো। তো শেষ সময় এসে যদি একটু, যদি আপনাদের কাছে যদি একটু আরজ করি, একটু চাদর যদি যায় 2, 4, 5, 10, 50, 100, 1000, লাখ যদি মাদ্রাসার জন্য যদি কেউ দিতে পারেন, এটা আমাদের জন্য আমাদের অ্যাকাউন্টে জমা হবে। কিয়ামতের দিন আমরা, হাসরের ময়দানে আমরা পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তো যদি চাদর দিয়ে দেন, দিয়ে দিতে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা
বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তোমার বান্দাগুলো দান করতেছে, আবার তোমার কাছে প্রার্থনাও করছে। আল্লাহ গো, দুটা কাজ একসঙ্গে হচ্ছে। আল্লাহ, দান করলে সেই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। দানের মতো বড় একটা কাজ সঙ্গে সঙ্গে তোমার কাছে চাচ্ছে। আল্লাহ, তোমাকে দিল, তুমি আল্লাহ বান্দাকে ফেরত দিবা না। আল্লাহুম্মা আমিন। তোমার কাছে ফরিয়াদ করি, আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করে ফেলেছি, মেহেরবানি করে গুনার দিকে নজর না দিয়ে বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষুটা বন্ধ করুন, দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, আমার ডানে মুরব্বী, বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্ত ভাইকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমান, পৃথিবীর জনসংখ্যার প্রতি 4 জন একজন মুসলমান, সম্পদের দিক থেকে মুসলমান বেশি। আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ করি, এই দুঃসময়ে এই সংকটে মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য ওমরের মতো ওসমানের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময়, যে সময়টা দোয়া কবুলের সময়। তোমার বান্দাগুলোর কি সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। অনেকের ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, বিয়ের ব্যবস্থা করে দিও। অনেকের ছেলের সন্তান বড় হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হয় না, চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা, ব্যবসায়ী বরকত দিয়ে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও। আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি থাকলে পুঁজিতে বরকত দিয়ে দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, কমিটিকে তুমি আল্লাহ দয়া করে আর কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, হরিনাথপুর বিশপুকুরের এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। গতকালকে আমার অত্যন্ত কাছের মানুষ, আমার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন মাওলানা নজরুল ইসলাম, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একসঙ্গে কত চলাফেরা করেছি। আয় আল্লাহ তাআলা, আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মাইকে মাইকে এলান হবে, জানাজায় হাজির হয়ে যাবে। যতটুকু সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল, কেচি দিয়ে কেটে কেটে সব খুলে খুলে নেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। শীতকালে ঠান্ডা লেগে যাবে, গরমকালে বৃষ্টি হবে, জানাজা শুরু হয়ে যাবে। জানাজার পর মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরের শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3টা দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ, 7 দিন যাবে না, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, মাত্র 3টা মাস,
মাত্র 3টা মাস ওই কবরস্থানের কবরটা খুঁড়ে দেখা যাবে ওই কবরের ভিতরে কয়েকটা হাড় গোড় ছাড়ার কবরে কিচ্ছু নাই রে। এই তো আমার জীবন, আমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমার আগের পুরুষরা সব চলে গেছে, আমরাও দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ আমাদের হিসাবটাকে জটিল করে দিবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাব যদি নাও আমরা পাকড়াও হয়ে যাব। আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দিও। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।